নমস্কার বন্ধুরা, জেলাতে আবারও নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের জন্য অর্থাৎ গোষ্ঠীর মেয়েদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবার কিন্তু পুরো জেলা জুড়ে এই নিয়োগ করানো হচ্ছে, যার অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং এখানে খুব ভালো পরিমাণে বেতনও রয়েছে। তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে 25শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত এবং জেলার যে কোনো জায়গা থেকে যে কোনো মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, এই পদে কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে স্বনির্ভর দলের অর্থাৎ গোষ্ঠীর কাজকর্মগুলি দেখাশোনা করার জন্য কিন্তু এই পদে এখানে নিয়োগ হচ্ছে। কি কি কাজ রয়েছে সম্পূর্ণটা তোমাদেরকে জানাবো। ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, কোথায় জমা করবে, কতগুলি শূন্যপদ রয়েছে, সম্পূর্ণটা জানার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে রাখো। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকমই চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই তোমরা পেতে থাকবে আমাদের এখান থেকে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনটি দেখা যাক। তো অন স্ক্রিন বন্ধুরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, যেটি আনন্দধারা অফিস থেকে কিন্তু এটি বেরিয়ে গেছে এবং জেলাতে পুরো জেলা জুড়ে কিন্তু এই ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পদে নিয়োগ শুরু হয়ে গেল। টোটাল 25টি শূন্যপদ রয়েছে। এই 25টি শূন্যপদের জন্যই কিন্তু তোমরা এখানে মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একে একে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য এই ডিএলটি পদে অর্থাৎ গোষ্ঠীর মেয়েদের জন্য এই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে এবং অন্যান্য জেলাতেও যে সকল জায়গাগুলিতে এখনও প্রকাশিত হয়নি তাদের কিন্তু খুব শীঘ্রই ভ্যাকান্সি প্রকাশিত হয়ে যাবে। সেই সমস্ত আপডেটগুলি তোমরা পেয়ে যাবে আমাদের এখান থেকে। তাই বলছি ফেসবুক পেজটিকে ফলো করে নাও এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমে বলা হয়েছে যে তোমাকে অবশ্যই এসএইচজি গোষ্ঠীর মেম্বার হতে হবে, অর্থাৎ মহিলা প্রার্থী হতে হবে এবং এসএইচজি গোষ্ঠীর মেম্বার হতে হবে, কিংবা যারা সংঘ কিংবা মহাসংঘর মেম্বার রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, কিংবা পূর্ববর্তী জিপিআরপি কিংবা পূর্ববর্তী ডিআরপি কিংবা যে কোনো এনজিও ওয়ার্কার যাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে বয়স বলা হয়েছে 25 থেকে 55 বছর পর্যন্ত এখানে বয়স হতে হবে যারা আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি গোষ্ঠীর কাজের সঙ্গে যুক্ত থাকো, 25 থেকে 55 বছর তোমার বয়স হয়ে থাকে এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো এখানে এই পদে তোমাদের কি কি কাজ করতে হবে ডিএলটি পদে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে। তো এখানে তোমরা স্ক্রিন পজ করে একবার দেখে নিতে পারো। মেন কাজগুলি আমি বলছি। দেখো বলা হয়েছে অ্যাজ এ ট্রেনার হিসাবে তোমাকে কাজ করতে হবে, তারপরে তোমাকে অ্যাটেন্ড করতে হবে ওয়ার্কশপ, তারপরে বিভিন্ন ভিজিট, তারপরে এখানে এক্সচেঞ্জ প্রোগ্রাম ইত্যাদিগুলিতে কিন্তু তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এছাড়াও তোমাকে এখানে কিন্তু অ্যাটেন্ড করতে হবে মান্থলি, কোয়ার্টারলি এবং স্পেশাল মনিটরিং মিটিংগুলি কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এছাড়াও তোমাকে বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হবে এবং সেই সমস্ত রিপোর্টগুলিকে কিন্তু মোবাইলের মাধ্যমে তোমাকে কিন্তু অনলাইন পোর্টালে ওয়েবসাইট যেটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে। তোমাদেরকে এই সমস্ত কাজের ট্রেনিং কিন্তু অলরেডি জবে জয়েন করার আগেই দিয়ে দেওয়া হবে। বেতন দেখো এখানে বেতন কিন্তু খুব ভালো পরিমাণে বেতন রয়েছে। তোমাদের এখানে কিন্তু মাসিক বেতন না, পার ডে হিসাবে বেতন, যেমন কাজ হবে সেরকম বেতন পাবে। প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু 600 টাকা করে পার ডে হিসাবে বেতন তোমাদের এখানে রয়েছে এবং নিচে এখানে মেনশন করা হয়েছে যে 1 মাসে টোটাল 26 দিন পর্যন্ত কাজ তোমাদের হতে পারে। ঠিক আছে, তো তোমরা এখানে 26 গুণিত যদি 600 করো তাহলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 15,600 টাকা মতো। ঠিক আছে, যদি 26 দিন কাজ হয়, তার থেকে কম কাজ হলে কিন্তু কম পাবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে পরীক্ষা কিভাবে নেওয়া হবে অর্থাৎ সিলেকশন কিভাবে হবে। প্রথমে একটি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, যেটি হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হবে। 2 ঘন্টা সময় থাকবে। এমসিকিউ ফরম্যাটে কিন্তু প্রশ্ন তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, দেখো যেখানে জেনারেল নলেজ থাকবে 10 নম্বরের, অঙ্ক থেকে থাকবে 10 নম্বর, ইংরাজি থেকে থাকবে তোমাদের 10 নম্বর, বাংলা থেকে থাকবে 10 নম্বর, এসএইচজি অর্থাৎ গোষ্ঠীর কাজ সম্পর্কে কিন্তু এখানে 20 নম্বরের কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার থেকে 5 নম্বর, কম্পিউটার নলেজ থেকে 10 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে এবং এই 80 নম্বরের লিখিত পরীক্ষায় যারা পাস করবে তাদেরকে এখানে 20 নম্বরের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, এবং একদম নিচের দিকে এই নোটিফিকেশনেই তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করা রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মে একটি ছবি লাগিয়ে নাম, ঠিকানা সমস্ত কিছু ফিল আপ করে তোমার ডকুমেন্টসগুলি কিন্তু এখানে অ্যাটাচ করে তোমাকে অবশ্যই অফিসে জমা করতে হবে। কোন অফিসে জমা করবে? জেলার যে আনন্দধারা অফিস রয়েছে, ফুল অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আনন্দধারা যে অফিস, সেই অফিসে গিয়ে ফর্মটিকে জমা করতে হবে। ফর্ম ফিল আপ চলবে
11/8/2025 তারিখ থেকে 25/8/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা এখানে ডেট পাচ্ছ ফর্ম জমা করার। ঠিক আছে, তোমাদেরকে গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে, এবং বন্ধুরা এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি ইতিমধ্যে আমাদের বেরিয়ে গেল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার তরফ থেকে। ঠিক আছে, হাওড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট www.howrah.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবং হাওড়া জেলার যে সকল মহিলারা রয়েছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবং অন্যান্য বেশ কিছু জেলাতে, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু এই ডিএলটি পদের নিয়োগ শুরু হয়ে গেছে, যার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। এবং কিছু জেলা এখনও বাকি আছে যাদের নোটিফিকেশন খুব শীঘ্রই 2-1 সপ্তাহের মধ্যেই সম্ভবত চলে আসবে। সেই সমস্ত আপডেটগুলি তোমরা পেয়ে যাবে আমাদের এখান থেকে। তো সেই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের জেলার নামগুলি, তাহলে প্রত্যেকটি জেলার আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি তোমরা যারা এই ডিএলটি পদে আবেদন করছো, তোমরা যদি চাও ক্লাস করতে আমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। বেশি জনের কমেন্ট আসলে এই ডিএলটি পদের যে সিলেবাস, সেই সিলেবাসের জন্য একদম বিনামূল্যে ফ্রিতে আমরা ক্লাস স্টার্ট করে দেবো। ধন্যবাদ।